কিছু কিছু জায়গা থাকে যেখানে আসলে মনে হয় সময়টা থমকে গেছে। আজ এই সময় নদীর পাড়ে এসে ঠিক তেমনই লাগছে। কোনো আওয়াজ নেই, কোনো মানুষজন নেই, শুধু নদী আর আমি। মনে হচ্ছে নদীটা আজ আমায় ইশারায় রাখছে, তার জমানো কিছু দুঃখ শোনার জন্য। আমরা সারাদিন কত কিছুর পেছনেই ছুটি, টাকা, ক্যারিয়ার, ব্যস্ততা, কিন্তু দিন শেষে এই একলা নদীর পাশে দাঁড়িয়ে যখন একটা দীর্ঘশ্বাস ফেলি, তখন মনে হয় আসল সুখ তো এখানেই। এই নদীর শব্দ আর দুপুরের নির্জনতা যেন কলিজাটা জুড়িয়ে দেয়। এই মায়ার কোনো তুলনা হয় না। এই নিস্তব্ধতায় ছিপ ফেলে বসে থাকাটাও একটা শিল্প। মাছ আসুক বা না আসুক, এই যে ছিপের দিকে এক নজরে তাকিয়ে থাকা, এতে এক অদ্ভুত আরাম আছে। আর যখন জালে জ্যান্ত মাছের রূপালি ঝিলিক দেখি, তখন মনে হয় জীবনটা আসলেই সুন্দর। এই আনন্দটা একদম খাঁটি, কোনো ভেজাল নেই। সোয়াই নদীর মায়া ছেড়ে এবার এলাম এই বড় পুকুরের বিশালতায়। এখানে জীবনের অন্য রূপ। হাজার হাজার মাছ একসাথে যখন পানি তোল পার করে, তখন মনে হয় জীবন মানেই তো এই চঞ্চলতা। একদিকে নিঝুম সোয়াই নদী, আর অন্যদিকে এই কর্মব্যস্ত বড় পুকুর। দুটোই যেন জীবনের দুই পিঠ। ইচ্ছে করছে না এখান থেকে যেতে, কিন্তু দিন তো শেষ হবেই। এই শান্ত নদীটা আজ আমায় অনেক কিছু দিয়ে দিল। একটু শান্তি, একটু নিজের সাথে সময় কাটানোর সুযোগ। প্রিয় সোয়াই নদী, তুমি এভাবেই থেকো, আমি আবার আসব তোমার কাছে। তো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো এক ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।